হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকালবেলা ঘুম থেকে উঠেই এখানে রান্নাঘরটা আজকে একটু মোছামুছির কাজ করে নিচ্ছি। তার কারণ হচ্ছে কালকে রাতে প্রচণ্ড ঝড় দেওয়াতে প্রচণ্ড ধুলো রান্নাঘরের মধ্যে ঢুকেছে। যেহেতু এখানে জলটা খুব কমই এখনও পর্যন্ত হচ্ছে আর কি, মানে না হওয়ার মতন আর কি, যে কারণের জন্য ধুলোটাও প্রচণ্ড পরিমাণে আর কি। তো ওদিকে আমি লেবু জলটা করে নিলাম, আর এদিকে আমি ঘুগনির জন্য কাল রাতে একটু মটর কড়াই ভিজিয়ে রেখেছিলাম। সকালবেলা আজকে আমাদের ভাত হবে না, আজকে হবে ছাতুর কচুরি, আর তার সাথে হচ্ছে ঘুগনি। এর সাথে একটু আলুর দম হলে হয়তো একটু বেশি ভালো হয়, তবে কচুরি টচুরি হলে মনে হয় যে একটুখানি ঘুগনি হলে খেতে ভালো লাগে। তো এখানে বেশ কিছু কন্টেনার আগের দিন আমরা রিলায়েন্স স্মার্ট পয়েন্টে গেছিলাম, তো সেখান থেকে নিয়ে এসেছি টুকিটাকি জিনিসপত্র রাখবো বলে। আমাদের মেয়েদের এই বাসন বা এই কৌটোর প্রতি এত ভালোবাসা, আমি জানি না আমার কোন কোন বন্ধুর এই রকম এত ভালোবাসা। আমার তো ভীষণ ভালোবাসা, তবে নিজেকে এখন অনেক কন্ট্রোল করেছি এই সমস্ত জিনিসপত্র কেনা থেকে। তবে এই জিনিসটা আমার দরকার ছিল আর কি, আর দেখতেও ভীষণ সুন্দর, যে কারণের জন্য এই একটু বাদাম, একটু ছোলা বা তার সাথে একটু পোস্ত, একটু জিরে, এই সমস্ত কিছু রাখার জন্য না এই কৌটোগুলো একদম পারফেক্ট যেটাকে বলা হয় আর কি। তো এগুলো খুব এমার্জেন্সিতে আমার দরকারও ছিল, যে কারণের জন্য নিয়ে এসেই এগুলোকে আজকে ধুয়ে দিলাম। এর মধ্যে জিনিসপত্রগুলো রাখবো, কারণ আমি জিনিসগুলোকে ধুয়ে একদিন ভালো করে রোদের মধ্যে শুকিয়ে গেলে তবেই আর কি সেটার মধ্যে জিনিসপত্রগুলো রাখি, যাতে সেই জিনিসটাতে জল না লেগে সেটা নষ্ট যাতে না হয়। তো ওদিকে ঘরটাও ঝাঁট দিয়ে দিলাম, আর এদিকে বাইরেটাকে একটু মুছে নিচ্ছি। তার কারণ হচ্ছে আজ মানে প্রচুর আম এনেছিলাম বাড়ি থেকে আর কি, সেই আমগুলোতে আচার বানাবো। আর এখানটাতে একটু রোদে দেবো। এখানটা তো মোটামুটি 12টা থেকে 12:30 পর্যন্ত ভীষণ সুন্দর রোদ আসে, যে কারণের জন্য এখানটা ভালো করে একটু মুছে নিলাম, এখানটাতেই দেব। আর আমার একটা ম্যানিয়াই বলতে পারেন, আমি একটু ম্যানিয়াগ্রস্ত এই পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে, যে কারণের জন্য যেসব জায়গাগুলো আমার কাজে লাগে না, আমার মনে হয় যে জায়গাগুলো কাজে লাগে সেখানটা তো পরিষ্কার তো টুকটাক করেই থাকি, কিন্তু যে জায়গাগুলো কাজে লাগে না সেই জায়গাগুলো যদি পরিষ্কার না করি না, সেখান থেকেও আমার মনে হয় ঝুল বা মাকড়সা হতে পারে। তাই এই রান্নাঘরে যে ওয়ার্ড্রপটা দেখছেন, এটার ওপর থাকটা আমার সেরকম বিশেষ কিছু কাজে লাগে না। ওই সামনে থেকেই টুকিটাকি বড় কিছু কৌটো ওখানটাতে রাখি, যেগুলো হাত বাড়ালেই একদম সামনে পায়। তো আজকে ওখানটা ওপরটা উঠে ভালো করে একটু ঝেড়ে নিলাম। আর বেশ কিছুদিন তো বাড়িতে ছিলাম না, 1 সপ্তাহ মতন আর কি। তো যে কারণের জন্য এখানেও কিছু টুকিটাকি জিনিসপত্র আছে যেগুলো আমার রেগুলার বেসিসে কাজে লাগে, সেখানটাও আর কি ঝেড়ে খুব ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি। কারণ এই বাড়িটাতে পিঁপড়ের প্রচুর উপদ্রব। এই যে দেখছেন লক্ষণ রেখাটা দেওয়া রয়েছে প্রত্যেকটা আলমারিতে 4টে কোণায়, শুধুমাত্র এখানেই যে দেওয়া আছে সেটা নয়, ওই পিছন দিকের জায়গাটাতেও লক্ষণ রেখা দেওয়া আছে। তার সত্ত্বেও কাজু বাদাম, তারপরে একটুখানি মুরকি, যেটাই রাখেন না কেন পিঁপড়ে হবেই হবে, যত ভালো করেই কৌটোর মুখ আটা থাকুক না কেন আর কি। তো যাই হোক, ওদিকে রান্নাঘরটা মুছে এসে এবার এই নিচটা একটুখানি পরিষ্কার করছি। দেখছেন কত ধুলো, কত ধুলো, আর তার সাথে সাথে কত পাতা। এগুলো এক প্রকার আমারই গাছের পাতা, যে গোলাপ গাছগুলো ওখানে বসানো রয়েছে, গোলাপ গাছগুলোর পাতাগুলো না ঝরে ঝরে পড়ে যাচ্ছে শুকিয়ে গিয়ে। আর সেগুলো ওই বড়মশাই নিচে যেগুলোকে পড়ে সেগুলোকে আর বাইরে ফেলে না, সেগুলোকে ওই টবের মধ্যেই জড়ো করে রাখে। আর ঝড় দিলে সেই জিনিসগুলো তো এদিক ওদিক উড়ে চলে আসবেই আর কি, যে কারণের জন্য এই অবস্থা আর কি এদিকটা আর কি। তো এখন আর বাইরেটা রোজই এখানটা মোছামুছি আর সেরকম করি না, এখন একটু জল দিয়ে দিই। তবে বেশ কিছুদিন ধরে বলছিলাম না যে সপ্তাহে একটা দিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, যে কারণে যে জায়গাটা আমি রগড়াচ্ছি দেখছেন ওই জায়গাটা একটা হলুদ স্পট এসে গেছে। তো এবার যার বাড়ি সে তো দেখলে খুব একটা ভালো বলবে না, আর দেখতেও খুব একটা এত পরিষ্কার পরিচ্ছন্ন ঘরে ধরে এই রকম জিনিসটাও খুব একটা ভালো লাগে না। তো যে কারণের জন্য ওই স্কচ ব্রাইট দেওয়া যে মানে এগুলো থাকে সেইগুলো দিয়ে এখানটা ভালো করে পরিষ্কার করে জলটা দিয়ে এদিকে টেনে দিলাম। আর এদিকে সকালবেলার মোটামুটি সব কাজ ডান। এবার এদিকে ছাতুর কচুরি বানাবো বলে ওই একটু কালো জিরে, একটু জোয়ান, একটু আমচুর পাউডার, একটু নুন, আর বাড়িতে ছিল একটু আমের 5 মেশালি আচার, জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, নুন দিয়ে ভালো করে মিশিয়ে
এটাকে একটু মেখে নেবো জল দিয়ে। তবে আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারেন। যেহেতু ওর মধ্যে আমচুর পাউডারটা দেওয়া হচ্ছে সেই কারণের জন্য ওটা একটু টক তো হয়েই যাবে। তবে এর মধ্যে আরও একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলাটা আমি এনেছি, বড় প্যাকেটই এনেছি, ওটাকে কাটা হয়নি বলে আর দিইনি। তবে চাট মশলাটা দিলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। আর এদিকে ঘুগনিটা রান্না করব বলে এদিকে একটু গোটা গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ আর টমেটোকে ভেজে নিচ্ছি। বাড়িতে গোটা জিরেটা শেষ হয়ে গেছে, যে কারণের জন্য গোটা জিরেটা আর আজকে ঘুগনির মধ্যে দিচ্ছি না। তো মোটামুটি ঘুগনি রান্না যদি কড়াই সেদ্ধ হয়ে যায় আর মশলাটা যদি কষানো হয়ে যায়, আমার মনে হয় রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে ঘুগনির মটরটা যদি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে থাকে, তো যে কারণের জন্য সমস্ত কিছু হয়ে যায়। আর কথাতেই আছে, বাড়ির প্রত্যেকটা সদস্য যদি একসাথে মিলে যদি কাজ করে না, তাহলে সেই বাড়িতে কাজটাও খুব সুবিধা হয় আর প্রত্যেকটা মানুষ একটু রিলিফও পায় আর কি। তো আমাদের বাড়িতে এই ময়দা মাখাটা প্রথম আমি চেষ্টাও করতাম, 2-1 দিন ভীষণ ভালো মাখাও হয়েছিল। কিন্তু যেদিন থেকে ওই বড়মশাইকে দেখেছি খুব সুন্দর করে ও ময়দা মাখে আর কি, সেদিন থেকে আমি আর ময়দাটা মাখি না। তবে এই লুচি করার ক্ষেত্রে ও আমাকে ভীষণভাবে হেল্প করে। তো এদিকে ও পুরগুলো এদিকে ভরছে আর আমিও ভরছি, তাতে ওরও একটু তাড়াতাড়ি হবে। অফিস যাওয়ার টাইম প্রায় হয়ে গেছেই বলতে পারো। তো ওদিকে খুব সুন্দরভাবে বেলে দেয় আর আমি এদিকে এগুলোকে সুন্দর করে ভেজে নিই আর কি। আবার কখনো কখনো ওকে বলি যে তুমি একটু এগুলোকে ভাজো, আমি ওদিকে একটু বেলে নিই। এই রুটি বা লুচির ক্ষেত্রে আমি ভীষণভাবে হেল্প পাই। আর তবে আমার মনে হয় যেসব পুরুষরা রান্নাঘরের টুকিটাকি কাজকর্ম জেনে থাকে না, তাদের বাড়িতে যে কোনো মানুষের ভীষণ সুবিধা হয়। আর এখনকার সমাজ ব্যবস্থায় কোনো ছেলেই যে কিছু পারে না বা করে না, এটা কিন্তু খুব কমই দেখবেন শোনা যায়। আগেকার যুগে হতো যে শুনেছি যে মানে পুরুষ মানুষরা রান্নাঘরে ঢুকবে না বা কোনো কিছু। কিন্তু এখনকার বেশিরভাগ ছেলেরাই তো বাড়ি থেকে বাইরে থাকে। এই আমারই বড়মশাইকে দেখুন, যখন বাড়িতে থাকতো তখন 1 গ্লাস জল গড়িয়ে পর্যন্ত খেত না। আর আজকে সেই মানুষটা আটা মাখা থেকে, রুটি বেলা থেকে, সেটা সবটাই ওর নিজের চেষ্টায় শিখেছে। কেউ ওকে শিখিয়েও দেয়নি। আর মানে কখনো যে দায়ে পড়ে শিখেছে সেটাও নয়। যেটুকু শিখেছে ও ভীষণ শখ করেই শিখেছে। তাতে কি হয়, আমার ভীষণ সুবিধা হয়। এই আমি যখন ট্রেন জার্নি করে আসি, তখন ও যে দুটো ভাত রান্না করে রেখে দেয় বা একটু তরিতরকারি করে রেখে দেয়, বা আমার হয়তো খুব তাড়াহুড়ো থাকলে বা শরীর খারাপ থাকলে ও যে আমাকে এই দিকটা অন্তত একটু হেল্প করে। ঘর দুয়ার ঝাঁট দেওয়া, মোছা সেগুলো তো পরের ব্যাপার, সেগুলো হয়তো একটা দিন না করলেও হয়তো চলে, কিন্তু পেটটা তো আর শোনে না, সেটাকে তো চালিয়ে নিতেই হয়। তো যে কারণের জন্যই আমার মনে হয় ভীষণ সুবিধা হয়। তো এদিকে আমাদের লুচি ঘুগনি সকালের ব্রেকফাস্টের জন্য আর দুপুরে ওর টিফিন নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর ওই যে বললাম বাড়ি থেকে বেশ কিছু আম নিয়ে এসেছিলাম। তো গেল বছর আমগুলোকে এইভাবে রোদে দিয়েও না আচার করতে পারিনি, কারণ আমি পদ্ধতিটা জানতাম না। আমি জানতাম হয়তো আমগুলোকে শোকাতে, রোজ শোকাতে দিতে হয়, এরকম করে 10-12 দিন শোকাতে দেওয়ার পরে হয়তো এটাকে আচার করে। সেইভাবে রেখে দেওয়াতে না আমগুলো পুরো একদম নষ্ট হয়ে গেছিলো, করতে পারিনি। তবে এবছর আর সেই ভুলটা করিনি। প্রায় 3-4 জনকে, মানে বাড়িরই লোক, মামি, শাশুড়ি মা, সবাইকে জিজ্ঞাসা করে আর কি এখানে আমগুলোকে যেদিনকে শোকাতে দিয়েছি সেদিনকেই আর কি আচার বানিয়ে নিয়েছি। যাই হোক, এদিকে আমগুলোকে শোকাতে দিতে চলে এসেছি। আর বেশ কিছু জামাকাপড় আজকে একটু ধুয়েই নিয়েছি, কাচাকুচি আর করিনি, কারণ এগুলো বাড়িতে গিয়ে পরছিলাম। রোজই বলতে পারো কাচাকুচি আমাদের হচ্ছিল আর কি। তো এদিকে জামাকাপড়ও শোকাতে দেওয়া হয়ে গেছে। আর প্রচণ্ড রোদ, যে রোদের মধ্যে এদিকে আমার আমগুলো শোকাতে দিয়ে দিয়েছি। তো চলো বাসনগুলো পরিষ্কার করে নিই, তার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আরও একটা দিনের সঙ্গে। টাটা।